The Cat by Andrew Barton Patterson. Andrew Barton Patterson was an Australian poet, journalist, and author who wrote extensively on Australian life. অ্যান্ড্রু বার্টন প্যাটারসন, যিনি 1864 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 1941 খ্রিস্টাব্দে মারা যান, তিনি ছিলেন একজন অস্ট্রেলীয় কবি, সাংবাদিক ও লেখক, যিনি অস্ট্রেলীয় জীবনের উপর প্রচুর লেখালেখি করেন। His notable works include While Touching Matilda and The Man from Snowy River. তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে ওয়ালচিং ম্যাথিল্ডা এবং দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। দ্য টেক্সট ডেসক্রাইবস ইন মাইনিউট ডিটেল দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস। আমাদের আজকের যে আলোচ্য পাঠ্যাংশ দ্য ক্যাট, এটা মূলত একটা বিড়ালের দৈনন্দিন কাজকর্মের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেয়। মাইনিউট ডিটেলস মানে হচ্ছে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া। দ্য হিউমারাস ন্যারেটিভ takes us into the world of cats and indicates to us that they may not be the gentle and timid creature that we take them for. আর এই হাস্যরসাত্মক দ্য হিউমারাস ন্যারেটিভ, হিউমারাস মানে হচ্ছে হাস্যরসাত্মক, এই হাস্যরসাত্মক বর্ণনাটি আমাদের বিড়ালের জগতে নিয়ে যায় এবং আমাদের ইঙ্গিত দেয় যে আমরা তাদেরকে যতটা নম্র এবং যতটা ভীতু জীব মনে করি, তারা কিন্তু বাস্তবে ততটা নাও হতে পারে। জেন্টেল অ্যান্ড টিমিড ক্রিয়েচার মানে হচ্ছে নম্র এবং ভীতু, তারা কিন্তু বিড়ালরা কিন্তু বাস্তবে সেরকমটা নাও হতে পারে। এরপর আমরা মূল পাঠ্যাংশটিতে যাব। Most people think that the cat is an unintelligent animal, fond of ease and caring little for anything but mice and milk. Unintelligent মানে হচ্ছে বুদ্ধিহীন, ফন্ড অফ মানে পছন্দ করা, ইজ মানে আরাম, কেয়ারিং অর্থাৎ কোনো বিষয়ে আগ্রহী। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট, বেশিরভাগ মানুষ এটা ভাবেন যে দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল, যে বিড়াল হচ্ছে একটা বুদ্ধিহীন প্রাণী, এমন একটা প্রাণী যার কোনো বুদ্ধি নেই, একটা বোকা একটা প্রাণী। ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। ফন্ড অফ ইজ মানে আরাম প্রিয় একটা জীব, যে আরাম পছন্দ করে, আরাম ছাড়া যে আর কিছু জানে না। অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। কেয়ারিং মানে হচ্ছে যে কোনো বিষয়ে আগ্রহী, কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, যে ইঁদুর এবং দুধ এই দুটি ছাড়া যার আর অন্য কোনো বিষয়ে তেমন কোনো আগ্রহ নেই, যার আর কোনো চিন্তা নেই, তার শুধুমাত্র দুটো জিনিসেই আগ্রহ, সেটা হচ্ছে দুধ এবং ইঁদুর। এই দুটি বিষয় ছাড়া তার অন্য কোনো বিষয়ে আগ্রহ নেই। বিড়াল হচ্ছে একটা বুদ্ধিহীন প্রাণী, একটা নির্বোধ বোকা প্রাণী। ফন্ড অফ ইজ আরামপ্রিয় একটা প্রাণী, যার একমাত্র চিন্তা হচ্ছে দুধ এবং ইঁদুর, এছাড়া যার আর অন্য কোনো চিন্তা নেই। বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। ক্যারেক্টার মানে এখানে হচ্ছে ব্যক্তিত্ব, এ গ্রেট ডিল অফ প্রচুর পরিমাণে, স্যাটিসফ্যাকশন অর্থাৎ তৃপ্তি। বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস। কিন্তু প্রকৃতপক্ষে যদি আমরা একটা বিড়ালের ব্যক্তিত্ব দেখি, সে বিড়ালের ব্যক্তিত্বটা, বিড়ালের চরিত্রটা বেশিরভাগ মানুষের চেয়ে একটা বিড়ালের ব্যক্তিত্ব অনেক বেশি আকর্ষক। অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, এবং সেটা তার মধ্যে অনেক বিচিত্র গুণ রয়েছে এবং জীবন থেকে সে অনেক বেশি তৃপ্তি লাভ করে। আমরা যারা মানুষ, আমরা জীবন থেকে যে পরিমাণে তৃপ্তি পাই, একটা বিড়াল তার থেকে অনেক বেশি পরিমাণে জীবনটাকে উপভোগ করে, অনেক বেশি পরিমাণে সে জীবন থেকে তৃপ্তি আনন্দ লাভ করে। হুইচ ইজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস। একটা মানুষের যা ব্যক্তিত্ব তার থেকে একটা বিড়ালের ব্যক্তিত্ব অনেক বেশি, এবং সে জীবনটাকে একটা মানুষের থেকে অনেক বেশি পরিমাণে উপভোগ করে। হি অর সি is an athlete, an acrobat and a grim fighter. হি অর সি, বিড়ালটা ছেলেও হতে পারে আবার মেয়েও হতে পারে, ছেলেই হোক বা মেয়েই হোক। ইজ অ্যান অ্যাথলিট। অ্যাথলিট মানে কি? অ্যাথলিট মানে হচ্ছে ক্রীড়াকুশলী ব্যক্তি, যারা খেলাধুলো করে, ক্রীড়াকুশলী ব্যক্তি। অ্যান অ্যাক্রোব্যাট, অ্যাক্রোব্যাট মানে কি? যারা ব্যায়াম করে, কুস্তি করে,
ব্যায়াম কুশলী, অ্যান্ড এ গ্রিম ফাইটার। গ্রিম মানে হচ্ছে ভয়ঙ্কর। তাহলে কি দাঁড়ালো পুরো সেন্টেন্সটার মানে? হি অর সি, সে ছেলে হোক বা মেয়ে হোক, পুরুষ হোক বা স্ত্রী, যাই হোক না কেন, সে একজন খেলোয়াড়, অ্যান অ্যাথলিট, একজন খেলোয়াড়, অ্যান অ্যাক্রোব্যাট, একজন ব্যায়াম কুশলী, একজন ক্রীড়া কুশলী। আর কি? আর একজন সে হচ্ছে একজন গ্রিম ফাইটার, একজন ভয়ঙ্কর, একজন সাংঘাতিক, একজন যোদ্ধা। এ গ্রিম ফাইটার। All day long, the cat loafs about the house, takes things easy, and allows himself to be pestered by the attention of the people in the house. All day long, the cat loafs about the house. লোপ মানে কি? লোপ মানে হচ্ছে ঘুরঘুর করা। সারাদিন ধরে বেড়ালটা কি করে? All day long, the cat loafs about the house. সারাদিন ধরে সে বাড়ির চারপাশে ঘুরঘুর করে। টেকস থিংস ইজি, আর যে কোনো পরিস্থিতিকে সে অত্যন্ত হালকাভাবে নেয়। টেকস থিংস ইজি মানে হচ্ছে যে কোনো ঘটনাকে হালকাভাবে নেওয়া। সে যে কোনো পরিস্থিতিতে যে কোনো ঘটনাকে সে অত্যন্ত হালকাভাবে নেয়। অ্যান্ড অ্যালাউস হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস। আর কি করে? আর বাড়ির লোকদের আদর যত্ন দ্বারা বিরক্ত হওয়াকে প্রশ্রয় দেয়। সেটা ভালোবাসে যে বাড়ির লোকজন তাকে নিয়ে সময় কাটায়। বাড়িতে একটা পোষা বেড়াল থাকলে কি হয়? আমরা বেড়ালটাকে নিয়ে টাইম কাটাই, বেড়ালটাকে আদর করি, বেড়ালটাকে কোলে নিই, বেড়ালটাকে নিয়ে সময় কাটাই, এবং এই জিনিসটা বেড়ালটা অত্যন্ত পছন্দ করে। পেস্টার্ড মানে হচ্ছে বিরক্ত হওয়া। দ্য ক্যাট, বেড়ালটা বিরক্ত হয়। পেস্টার্ড মানে হচ্ছে বিরক্ত হওয়া। বেড়ালটা বিরক্ত হয় না, ও এটাকে পছন্দ করে। আদর যত্ন দ্বারা বিরক্ত হওয়াকে প্রশ্রয় দেয়। আদর যত্ন দ্বারা বিরক্ত হওয়া অর্থাৎ বেড়ালটা আদর যত্ন খেতে ভালোবাসে। টু পাস দ্য টাইম অ্যাওয়ে, হি সামটাইমস। টু পাস দ্য টাইম অ্যাওয়ে মানে কি? মানে সময়টাকে অতিবাহিত করার জন্য। টাইম পাস অ্যাওয়ে মানে অতিবাহিত করা। টু পাস দ্য টাইম অ্যাওয়ে, সময়টাকে অতিবাহিত করার জন্য, সময়টাকে কাটানোর জন্য সে কি করে? He sometimes watches a mouse hole for an hour or two just to keep himself from dying of boredom. আর সময় কাটানোর জন্য সে কি করে? সে মাঝে মধ্যে ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে 1-2 ঘন্টা কাটিয়ে দেয়। 1 থেকে 2 ঘন্টা সে যদি কোনো ইঁদুর গর্ত থাকে, সেই ইঁদুরের গর্তের দিকে সে তাকিয়ে কাটিয়ে দেয়। Just to keep himself from dying of boredom. boredom মানে কি? boredom মানে হচ্ছে একঘেয়ামি। ওই একঘেয়ামিটা কাটানোর জন্য, কেবলমাত্র একঘেয়ামিতে মরার হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সে ইঁদুর গর্তের দিকে তাকিয়ে 1 থেকে 2 ঘন্টা সময় অনায়াসে কাটিয়ে দেয়। People get this idea that this sort of thing is all that holds life for a cat. People get this idea. লোকজনের একটা ধারণা আছে, লোকে এমন একটা ধারণা পোষণ করে যে এই সমস্ত জিনিসই কেবল বিড়ালের জীবনে ঘটে। একটা বিড়ালের জীবন মানে কি? মানে এতক্ষণ ধরে আমরা যা কিছু পড়লাম, অর্থাৎ বিড়াল একটা ইজ এবং কমফোর্ট লাইফ লিড করে, একটা আদুরে প্রাণী যে আদর খেতে ভালোবাসে। তার প্রিয় খাদ্য হচ্ছে মাইস অ্যান্ড মিল্ক, ইঁদুর এবং দুধ। এছাড়া তার আর কোনো চিন্তা নেই। মানুষ লোকজনের আদর খেতে সে ভালোবাসে, সারা বাড়ি ঘুরঘুর করে, আর সময় কাটানোর জন্য সে ইঁদুর গর্তের দিকে তাকিয়ে সে সময়টা কাটিয়ে দেয়। এই সমস্ত কিছু বিড়ালের জীবনে ঘটে। মানুষজন এরকমই একটা ধারণা পোষণ করে। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল। কিন্তু বিড়ালের আসল রূপটা কখন প্রকাশ পায়? শেড মানে কি? শেড মানে হচ্ছে আচ্ছাদন বা ছায়া। সন্ধে যখন নেমে আসে, তখন বিড়ালের আসল রূপটা দেখা যায়। তখন ওকে লক্ষ্য করো। যখন সন্ধে নেমে যায়, তখন বিড়ালটাকে লক্ষ্য করো। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ। আর ঠিক তখন বিড়ালটা আসলে যেরকম, তেমনভাবে তুমি তাকে দেখতে পাবে। অর্থাৎ বিড়ালের আসল চরিত্রটা বেরিয়ে আসে সন্ধে নামার পর। সন্ধে নামলে পরে বোঝা যায় যে বিড়ালটা ঠিক কীরকম। এরপর আমরা দেখব ইউনিট 1-এ এতক্ষণ ধরে আমরা যা কিছু পড়লাম সেটা একবার পুরোটা এক নজরে দেখে নেব। People think the cat to be unintelligent and fond of ease. মানুষজন ভাবে যে বিড়াল হলো একটা আরামপ্রিয় এবং বুদ্ধিহীন, একটা বোকা একটা প্রাণী। নাম্বার 2,
They think he only cares for milk and mice. লোকজন ভাবে যে সে শুধুমাত্র দুধ আর ইঁদুর পেলেই খুশি, এছাড়া আর তার কোনো কিছু চাহিদা নেই, সেই দুটি জিনিস নিয়েই খুশি থাকতে চায়। Number 3. But he has more character than most human beings according to the author. কিন্তু লেখকের মতে বিড়ালের বেশিরভাগ মানুষের থেকে অনেক বেশি আকর্ষক এবং বিচিত্র গুণ আছে। একটা বিড়াল মানুষের থেকে অনেক বেশি আকর্ষক এবং মানুষের থেকে তার অনেক বেশি কিছু গুণ আছে। Number 4. A cat is an athlete, an acrobat and a grim fighter. একটি বিড়াল সে হচ্ছে একজন খেলোয়াড়, একজন ব্যায়াম কুশলী এবং একজন সাংঘাতিক যোদ্ধা। Number 5. The cat spends the day roaming around the house and taking things easy. একটি বিড়াল সারাদিন বাড়িতে ঘুরে বেড়ায় আর সব পরিস্থিতিকে সে হালকাভাবে সহজভাবে নেয়। Number 6. His nature changes when evening fall. আর সন্ধে হতে হতেই তার স্বভাব বদলে যায়। বিড়ালের আসল রূপটা বেরিয়ে আসে সন্ধে নামার সাথে সাথে। এরপর আমরা ইউনিট 2-তে যাব। When the family sits down to tea, the cat puts in an appearance to get his share. Appearance মানে হচ্ছে দেখা দেওয়া, শেয়ার মানে হচ্ছে ভাগ। When the family sits down to tea মানে কি, যখন পরিবারের লোকজন তারা যখন সকলে যখন চা খেতে বসে তখন বিড়ালটা কি করে, বিড়ালটিও তার নিজের ভাগ পাওয়ার জন্য সেখানে উপস্থিত হয়। যেখানে পরিবারের লোকজন সবাই যেখানে এক জায়গায় জড়ো হয়, বিড়ালটিও ঠিক সেই জায়গাতে জড়ো হয় তার নিজের ভাগ পাওয়ার জন্য। বিড়ালটিও কিছু খাবার খেতে চায়। He purrs noisily and rubs himself against the legs of the family members. পার পার মানে হচ্ছে বিড়ালের যে নিচু গলায় যে ঘর ঘর শব্দ সেটাকে বলা হয় পার। নয়েজলি মানে শব্দ করে। বিড়ালটা কি করে, সে জোরে জোরে ঘর 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 আওয়াজ করে। হি পার্স নয়েজলি, সে জোরে জোরে ঘর ঘর আওয়াজ করে। অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার। রাবস হিমসেলফ নিজের শরীরটাকে পরিবারের সদস্যদের পায়ে সে ঘষতে থাকে। যারা ফ্যামিলি মেম্বার তারা এক জায়গায় বসে চা খাচ্ছে, বিড়ালটাও কিছু তাদের সাথে খাবারের ভাগ পেতে চায়, তাই বিড়ালটা কি করে না তাদের পায়ের সাথে নিজের শরীরটাকে সে ঘষতে থাকে। If there is a guest at the table, the cat is particularly civil to him because the guest is likely to have the best of what is offered. বাড়িতে যদি কোনো গেস্ট চলে আসে তাহলে তো কোনো কথাই নেই। সিভিল মানে কি, সিভিল মানে হচ্ছে ভদ্র বা বিনয়ী। লাইকলি মানে সম্ভবত, ইজ অফার্ড মানে দেওয়া হয়। যখন বাড়িতে কোনো গেস্ট আসে, যখন কোনো অতিথি আসে তখন কি হয়, অতিথি বাড়িতে এলে অতিথিকে সবসময় ভালো খাবারটাই দেওয়া হয়। বাড়িতে যদি কোনো ভালো মিষ্টি থাকে বা ভালো কেক থাকে সেটা সবসময় অতিথিকে দেওয়া হয় এবং বিড়ালটা সেটা বোঝে। বিড়ালটা জানে যে অতিথি এসছে, অর্থাৎ অতিথিকে ভালো খাবার দেওয়া হয়েছে এবং সে সেই খাবারটা পেতে চায়। তো বিড়ালটা কি করে, যদি বাড়িতে যদি কোনো অতিথি আসে, if there is a guest at the table, the cat is particularly civil to him. সিভিল মানে হচ্ছে ভদ্র বিনয়ী। যদি টেবিলে কোনো অতিথি থাকেন তখন বিড়ালটি তার প্রতি বিশেষভাবে ভদ্রতা প্রদর্শন করে। বিড়ালটা তখন খুব সিভিল হয়ে যায়, খুব ভদ্র হয়ে যায়। বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। কারণ একটা অতিথি তাকে কি দেওয়া হবে সবসময়, যেটা সব থেকে ভালো, যেটা সেই জিনিসটা তাকে দেওয়া হবে। সবচেয়ে ভালো জিনিসটা অতিথিকে সবসময় খেতে দেওয়া হয়। সামটাইমস ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, দ্য গেস্ট stoops down and strokes the cat and says, poor pussy, poor pussy. এরপর সব অতিথি তো সমান হয় না। বিড়ালটার খাবার ইচ্ছা আছে, বিড়ালটা অতিথির কাছে গেল এবং বিড়ালটা অতিথির কাছে গিয়ে পরে খাবার চাইছে, কিন্তু অতিথি কি করে, স্টুপস মানে কি, স্টুপস মানে হচ্ছে নিচু হওয়া। স্টুপস মানে নিচু হওয়া। বিড়ালটা নিচু হয়ে যায়, অতিথি কখনো কখনো তাকে খাবার দেওয়ার পরিবর্তে ঝুঁকে পড়েন, নিচু হয়ে যান এবং বিড়ালটির গায়ে আলতো করে হাত বুলিয়ে দেন এবং বলেন যে বেচারা পুষি, বেচারা পুষি। স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট। অতিথি তখন নিচু হয়ে বিড়ালটার গায়ে একটু হাত বুলিয়ে দেয়। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট। আর বিড়ালটা তো খাবার খেতে এসেছিল, বিড়ালটার তো আর ইচ্ছে নেই যে তার গায়ে কেউ হাত বোলাক, বিড়ালটা তো সেটা চায় না।
বেড়ালটা চেয়েছিল খাবার খেতে। তাহলে অতিথি যখন তাকে আদর করছে বেচারা পুষি বলে খাবার খেতে না দিয়ে, সেটা বেড়ালটা পছন্দ করছে না। হি পুটস আপ হিজ ক্ল অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। সে কি করে? কোয়াইটলি মানে হচ্ছে শান্তভাবে, ক্ল মানে হচ্ছে থাবা, পশুদের থাবার বাঁকা তীক্ষ্ণ নখ। আর বেড়ালটা তখন কি করে? বেড়ালটা খুব শীঘ্রই টায়ার্ড হয়ে যায়। দ্য ক্যাট সুন টায়ার্ডস অফ ইট, ও টায়ার্ড হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, এবং সে তার থাবা বের করে এবং শান্ত অথচ দৃঢ়ভাবে অতিথির পায়ে আঁচড় বসায়। ফার্মলি, ফার্মলি মানে হচ্ছে অত্যন্ত দৃঢ়ভাবে। ফার্মলি রেক্স দ্য গেস্ট, অর্থাৎ অত্যন্ত দৃঢ়ভাবে সে অতিথির পায়ে একটা আঁচড় বসিয়ে দেয়। রেক্স মানে হচ্ছে আঁচড় বসিয়ে দেওয়া। অতিথির পায়ে সে একটা আঁচড় বসিয়ে দেয়। ও সেজ দা, ওহ, তখন গেস্টটা চিৎকার করে ওঠে, ওহ করে একটা তীব্র যন্ত্রণা হয়, এবং যার ফলে সেই অতিথি চিৎকার করে ওঠেন। দ্য ক্যাট স্টাক হিজ ক্লস ইনটু মি, বেড়ালটি আমার পায়ে থাবা বসিয়েছে। স্টাক মানে হচ্ছে থাবা বসানো, স্টাক মানে হচ্ছে থাবা বসানো। অতিথি তো আর সেটা বুঝতে পারছে না যে বেড়ালটা কেন তার পায়ে থাবা দিয়েছে। The delighted family remarks, is not it sweet of him? এটাতে কি ভালো লাগছে না? কি মিষ্টি না? বেচারা বিড়ালটা কি মিষ্টি না? অতিথির পায়ে বেড়ালটা কামড়ে দিয়েছে, থাবা বসিয়েছে, আর পরিবারের লোক তখন বলছে যে বেড়ালটা কি মিষ্টি না? বেশ মিষ্টি, তাই না? Is not he intelligent? বেড়ালটা কি বুদ্ধিমান বলুন তো? He wants you to give him something to eat. বেড়ালটা বেচারা মনে হয় আপনার কাছ থেকে কিছু খেতে চাইছে, ও কিছু খেতে চায়, ওকে কিছু আপনি খেতে দিন। কি মিষ্টি বেড়াল আমাদের, কি বুদ্ধিমান, তাই না? ওকে কিছু খেতে দিন, ও হয়তো কিছু খেতে চাইছে, সামথিং টু ইট। দ্য গেস্ট ডেয়ার্স নট টু ডু হোয়াট হি উড লাইক টু ডু, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। ডেয়ার মানে কি? ডেয়ার মানে হচ্ছে সাহস করা। অতিথি যেটা চাইছে, আসলে যেটা করতে চান, সেটা সে সাহস করতে পারছেন না। সব মানুষ তো সমান নয়, সবাই জীবজন্তু পশু পাখিকে নাও ভালোবাসতে পারে। তো অতিথি চাইছে জানলা দিয়ে লাথি মেরে বিড়ালটাকে বের করে দিতে, কিন্তু সেটা সে করতে পারছে না পরিবারের লোকজনদের ভয়, কারণ তাদের প্রিয় একটা বিড়াল। তারা বলছে দেখুন বেড়ালটা কি মিষ্টি, কি বুদ্ধিমান, তাই না? ওকে একটু খেতে দিন। আর অতিথি যেটা করতে চাইছে সেটা সে করতে পারছে না, সে চাইছে বিড়ালটাকে লাথি মেরে বের করে দিতে। সো with tears of rage and pain in his eyes, he affects to be very much amused and sorts out a bit of fish from his plate and hands it down. Tears of rage with pain মানে কি? রাগে ও যন্ত্রণায় চোখে জল চলে আসা। তাই চোখে প্রচন্ড রাগ ও যন্ত্রণায় জল নিয়ে বেশ মজা পেয়েছেন এরকম একটা ভান করে। ওর অতিথির হাসি পাচ্ছে না, কিন্তু তাকে হাসির ভান করতে হচ্ছে, হাসি না পেলেও তাকে হাসতে হচ্ছে, কারণ পরিবারের যে সমস্ত লোকরা ওকে ইনভাইট করেছে তাদেরকে খুশি করার জন্য, কারণ বিড়ালটা তাদের কাছে অত্যন্ত প্রিয়, খুব প্রিয় একটা বিড়াল। তাই তার হাসি না পেলেও রাগ এবং যন্ত্রণার জ্বর নিয়ে তাকে মুখে একটু হাসি ফুটিয়ে বলতে হচ্ছে, এমন ভান করছে যেন সে খুব খুশি হয়েছে। আর প্লেট থেকে এক টুকরো মাছ বের করেন এবং হাতে নিয়ে সেটাকে নামিয়ে দেন। অ্যান্ড sorts out a bit of fish, সে এক টুকরো মাছ বের করে sorts out a bit of fish from his plate and hands it down. Sort out মানে খুঁজে বার করা, বেছে বার করা, খুঁজে বার করা। এক টুকরো মাছ বেছে নিয়ে সে বিড়ালটাকে খেতে দেয়। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট। জিঞ্জারলি মানে কি? জিঞ্জারলি মানে হচ্ছে নিঃশব্দে সাবধানে। বিড়ালটা খুব চালাক একটা বিড়াল। আর যখনই মাছটা যখন দিয়ে দেওয়া হলো, বিড়ালটা সযত্নে সেটিকে তুলে নেয়। বিড়ালের সাথে সাথে সেটাকে তুলে নেয় উইথ এ লুক in his eyes that says, another time my friend, you won't be so slow to understand. বিড়ালটি যেন সেটিকে তুলে নিল এবং চোখের দ্বারা সে তার দৃষ্টিশক্তির দ্বারা বোঝাতে চাইছে, উইথ এ লুক ইন হিজ আইজ দ্যাট সেজ, তার চোখের দৃষ্টির দ্বারা সে বোঝাতে চাইছে যে পরের বার বন্ধু তুমি আর ভুল করো না, তুমি আর বুঝতে এত দেরি করো না, তুমি বুঝে যাবে যে আমি তোমার কাছে এলে আমি খাবার খেতে চাইছি, আমি খাবার খেতে চাই, তুমি আর পরের বারে তুমি আর এত ভুল করো না। He purrs as he returns to a safe distance from the guest food before entering his food. বেড়ালটা ভীষণ চালাক। He purrs, purrs মানে বেড়ালের ঘর ঘর শব্দ। As he returns to a safe distance, return মানে কি? সরে যাওয়া। বিড়ালটা ঘর ঘর শব্দ করতে করতে খানিকটা দূরে সরে যায়। অতিথির যে পায়ের জুতো আছে সে পায়ের জুতোর থেকে নিরাপদ দূরত্বে বিড়ালটা চলে যায়, জুতোর নাগালের বাইরে চলে যায়। সে তাকে যে খাবারটা দেওয়া হয়েছে, যে মাছের টুকরোটা দেওয়া হয়েছে, সেটা খাবার জন্য সে একটা নিরাপদ জায়গাতে, নিরাপদ দূরত্বে সে চলে যায়।
ঘর 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 আওয়াজ করতে করতে অতিথির বুট জুতোর নাগালের বাইরে একটা নিরাপদ দূরত্বে সে সরে যায়। এরপর এই ইউনিটে আমরা কি দেখলাম, কি পড়লাম এতক্ষণ, সেটা একবার এক নজরে দেখে নেব। নাম্বার 1, দ্য ক্যাট অ্যাপিয়ার্স অ্যাট টি টাইম। বিড়ালটি চা খাওয়ার সময়ে দেখা যায়। নাম্বার 2, হি shows he wants something by purring and rubbing himself against people's leg. এখানে বানানটা একটু ভুল আছে, এটা অ্যান্ড হবে। সে ঘর ঘর করে ও নিজের শরীর লোকের গায়ে ঘষে বুঝিয়ে দেয় যে সে কিছু খেতে চায়। নাম্বার 3, a guest pats the cat but the cat gets tired of it first. অতিথি বিড়ালকে আদর করেন কিন্তু বিড়ালটা শীঘ্রই তাতে ক্লান্ত হয়ে পড়ে। নাম্বার 4, he rakes the guest with his claws. Rakes মানে থাবা বসিয়ে দেওয়া, সে তার থাবা দিয়ে অতিথির গায়ে আঁচড় বসায়। Number 5, the guest protests but the family thinks the cat is showing his intelligence. অতিথি প্রতিবাদ করেন কিন্তু পরিবারের সদস্যরা ভাবে যে বিড়ালটি বুঝি তার বুদ্ধিমত্তা দেখাচ্ছে, বিড়ালটি তার বুদ্ধিমত্তার প্রদর্শন করছে। Number 6, the guest wants to kick the cat but cannot. অতিথি বিড়ালটিকে লাথি মারতে চান কিন্তু তা করতে পারেন না। Number 7, instead he gives him a bit of fish. বরং অতিথি বিড়ালকে এক টুকরো মাছ দেয়। Number 8, the cat knows the guest would not repeat the same mistake. বিড়ালটি জানে যে অতিথি এরকম ভুল আর কখনো করবে না। এরপর আমরা ইউনিট 3-তে যাব। When the family has finished tea and gathers round the fire, the cat casually goes out of the room. When the family has finished tea, যখন পরিবারটির যখন চা খাওয়া যখন হয়ে যায়, and gathers round the fire, ফায়ার মানে হচ্ছে ফায়ার প্লেস, গরম রাখার চুলি, ঘর গরম রাখার চুলি। ইংল্যান্ড বা অস্ট্রেলিয়াতে শীতপ্রধান দেশগুলোতে প্রত্যেকটা বাড়ির ঘরে ঘরেই ফায়ার প্লেস থাকে। এই ফায়ার প্লেসটা কি না, ফায়ার প্লেস সেখানে আগুন জ্বলে ঘরটাকে গরম রাখার জন্য, সেখানে প্রত্যেকটা ঘরেই প্রায় ফায়ার প্লেস থাকে, কারণ সেখানে বরফ পড়ে শীতপ্রধান দেশগুলিতে প্রচণ্ড ঠান্ডা হয়, আর সেই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য প্রত্যেকটা ঘরে একটা ফায়ার প্লেস থাকে, সে ফায়ার প্লেসে আগুন জ্বলে। When the family has finished tea and gathers round the fire, the cat casually goes out of the room. Casually মানে হচ্ছে হালকা চলে। চা খাওয়া হয়ে গেছে, বিড়ালটাও তার ভাগ পেয়ে গেছে খাবারের। এরপর কি করে, যখন পরিবারটা চা খাওয়া শেষ করে আগুনের পাশে জড়ো হয়ে, যখন পরিবারের সবাই যখন একটু হালকাভাবে জিরোয়, ওই আগুনের পাশে বসে যখন খানিকটা সময় কাটায়, the cat casually goes out of the room. বিড়ালটা তখন হালকা চালে ঘরের বাইরে চলে যায়, বিড়ালটা ঘর থেকে বেরিয়ে যায়, আস্তে 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 বিড়ালটা ঘর থেকে চলে যায়। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম। এরপর বিড়ালের আসল জীবনটা শুরু হচ্ছে, ট্রু লাইফ, এরপর তার জন্য আসল জীবন শুরু হয়। হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, ড্রপ স্লাইডলি ডাউন টু দ্য আদার সাইড। সন্টার মানে কি, সন্টার মানে হচ্ছে হেলতে দুলতে ঘুরে বেড়ানো, ব্যাকইয়ার্ড মানে বাড়ির পিছনের চত্বর, স্প্রিং মানে লাফ দেওয়া, ফেন্স মানে বেড়া। সে কি করে, হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, সে বাড়ির পিছন দিকে চলে যায়, বাড়ির পিছনের চত্বরে হেলে দুলে নেমে যায়। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, আর কি করে, ফেন্স মানে বেড়া, লাফিয়ে বেড়ার উপরে ওঠে। ড্রপ স্লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, আর তারপরে কি করে, আলতো করে উল্টো দিকে উঠে নেমে পড়ে, অর্থাৎ একটা বেড়াকে সে ডিঙ্গিয়ে চলে যায়, বাড়ির পিছনে গিয়ে সে বাড়ির পিছনে যায় আস্তে আস্তে হেলতে দুলতে, তারপরে একটা বেড়া ডিঙ্গিয়ে সে লাফ দিয়ে অন্য জায়গায় চলে যায়। হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড। ট্রট মানে কি, ট্রট মানে হচ্ছে দ্রুত গতিতে হাঁটা। হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড। শেড মানে হচ্ছে গুদাম ঘর বা চালা, স্কিপ মানে লাফিয়ে লাফিয়ে হাঁটা। সে দুলকি চালে চলতে থাকে,
বেড়ালটা দুলকি চালে চলে এবং ফাঁকা গুদাম ঘরের চালের উপরে লাফিয়ে ওঠে। কোনো একটা ফাঁকা গুদাম ঘর, এমটি সেট মানে হচ্ছে ফাঁকা গুদাম ঘর, তার চালের উপরে বেড়ালটা লাফিয়ে ওঠে। স্কিপ মানে হচ্ছে লাফিয়ে লাফিয়ে হাঁটা, বেড়ালটা লাফিয়ে ওঠে কোনো একটা গুদাম ঘরের চালে। হিজ মুভমেন্ট বিকামস লিড অ্যান্ড প্যান্থার লাইক। লিড মানে কি? লিড মানে হচ্ছে অত্যন্ত সাবলীল। লিড অ্যান্ড প্যান্থার লাইক, প্যান্থার লাইক মানে হচ্ছে চিতাবাঘের মতো। বেড়ালটার ভাবভঙ্গিটা এবার বদলে গেল। যখন বেড়ালটা ওই গুদাম ঘরের চালের উপরে উঠলো তখন সে একদম অত্যন্ত সাবলীলভাবে সে হাঁটা শুরু করে দেয়। কিরকম ভাবে? না প্যান্থার লাইক, চিতাবাঘের মতন বেড়ালটা তখন চলাফেরা করতে থাকে। চিতাবাঘের মতন অত্যন্ত সাবলীলভাবে সে হাঁটতে থাকে। He looks keenly from side to side and moves noiselessly, for he has so many enemies, dogs and small boys with stones. He looks keenly from side to side. Looks keenly মানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকানো। সে তীক্ষ্ণ দৃষ্টিতে এপাশ ওপাশ দেখে। And moves noiselessly মানে সাইলেন্টলি, নিঃশব্দে, সে নিঃশব্দে এগিয়ে চলে। ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, তার কারণ কি? সে নিঃশব্দে কেন এগিয়ে চলে? না কারণ তার অনেক শত্রু আছে। তার শত্রু কারা? ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। বেড়াল হচ্ছে তার প্রথম শত্রু। আর কারা? না ছোট্ট ছোট্ট ছেলেরা যারা ঢিল ছোড়ে, বিড়ালকে দেখলেই যারা ঢিল ছোড়ে, ওই হাতে ঢিল সমেত ছোট্ট ছেলেপুলে, এগুলি হচ্ছে তার শত্রু। ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, কুকুর এবং ওই ঢিল সমেত ছোট ছেলেপুলে, এরা হচ্ছে বিড়ালের শত্রু। এবং দ্যাটস ওয়াই বেড়ালটা অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আশেপাশটা দেখে এবং তারপর সে নিঃশব্দে এগিয়ে চলে। On top of the shed, the cat arches his back and rakes his claws once or twice through the soft bark of the old room. আর্চ মানে কি? বাঁকানো। রেক মানে হচ্ছে আঁচড় বসানো। বার্ক মানে হচ্ছে গাছের ডাল। বেড়ালটা কি করে? অন টপ অফ দ্য সেট, চালের ওপরে। দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক, বেড়ালটা পিঠটাকে বাঁকায়। অ্যান্ড রেক্স হিজ ক্লজ ওয়ান্স অর টুয়াইস থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুম। আর সে কি করে? ওই পুরনো নরম ছাদের উপর তার থাবা দিয়ে দু একবার আঁচড় বসায়। রেক মানে হচ্ছে আঁচড় বসানো। ওই পুরনো নরম ছাদের উপরে থাবা দিয়ে বিড়ালটা দু একবার আঁচড় বসায়। He stretches himself a few times to see if every muscle is in full working order. এরপর বিড়ালটা কি করে? স্ট্রেচ মানে হচ্ছে আড়মোড়া ভাঙা। বিড়ালটা আড়মোড়া ভাঙে। He stretches himself a few times, সে বেশ কয়েকবার আড়মোড়া ভাঙে। টু সি, এটা দেখার জন্য, ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, যে তার প্রত্যেকটা পেশি, প্রত্যেকটা মাংসপেশি সতেজ আছে কিনা, পূর্ণ কর্মক্ষম আছে কিনা, এটা দেখার জন্য সে আড়মোড়া ভাঙে। দেন ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, হি সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিন্ডার্ড। কিন্ডার্ড মানে কি? কিন্ডার্ড মানে হচ্ছে আপনজন। ড্রুপিং মানে নিচের দিকে ঝুঁকে তাকানো। প মানে হচ্ছে থাবা। দেন ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, এরপর বিড়ালটা কি করে? এরপর তার থাবার কাছে মাথাটাকে সে নামিয়ে নিয়ে আসে। টু হিজ পজ হি সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিন্ডার্ড, তারপর তার কাছের লোকজনদের উদ্দেশ্যে সে ডাক দেয়। তার নিকট আত্মীয় যারা, আশেপাশের লোকজন যারা, তাদের উদ্দেশ্যে সে ডাক দেয়। বেড়ালটা তার মাথাটাকে তার দুটো পায়ের মাঝখানে, থাবার মাঝখানে নামিয়ে নিয়ে আসে। তারপর একটা অদ্ভুত আওয়াজ করে সে আশেপাশে তার যে আপনজন যারা আছে, লোকজন যারা আছে, তাদেরকে সে ডাক দেয়। বিফোর লং দে কাম গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোজ। বিফোর লং দে কাম গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোজ। গ্লাইডিং মানে কি? গ্লাইডিং মানে হচ্ছে মসৃণভাবে এগিয়ে চলা। গ্রেসফুল মানে হচ্ছে সুন্দর। আর অনতিবিলম্বেই তারা সবাই চলে আসে। ওই দলবল মিলে বেড়ালের আত্মীয়রা তারা সবাই চলে আসে। তারা কিরম ভাবে আসে? গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোজ। গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোজ মানে তারা ধীরে ধীরে ভেসে আসা সুন্দর ছায়ার মতো। গ্লাইডিং মানে হচ্ছে অত্যন্ত মসৃণভাবে এগিয়ে চলা। গ্রেসফুল মানে হচ্ছে সুন্দর। তারা ধীরে ভেসে আসা সুন্দর ছায়ার মতো তারা চলে আসে। অনতি বিলম্বে, কোনো দেরি না করেই
তারা সব আস্তে 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 ধীরে ধীরে ছায়ার মতন ভেসে চলে আসে। No longer are they meek creature who an hour ago were mewing for fish and milk. এখন আর তার আগের মতো বিনয়ী জীব নয়। এই কয়েক ঘন্টা আগেও যারা ছিল অত্যন্ত বিনয়ী নম্র ভদ্র জীব, তারা এখন আর সে বিনয়ী নয়। কয়েক ঘন্টা আগেও তারা মাছের জন্য আর দুধের জন্য মিউ 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 করছিল, কিন্তু এখন তারা সে মিউ 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 করছে না। তারা এখন অত্যন্ত শক্তিশালী, তাদের আসল চেহারাটা বেরিয়ে এসছে। তারা সব এক জায়গায় সব জড়ো হয়েছে, এক জায়গায় সবাই দল বল মিলে এক জায়গায় জড়ো হয়েছে, তাই তাদের আসল রূপটা প্রকাশ পেয়েছে। খানিকক্ষণ আগেও বাড়িতে যখন তারা ছিল, যখন চা খাচ্ছিল পরিবারের সকল সদস্যরা, তখন তারা মিউ 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 করছিল। তারা তাদের যে একটা জড়তা, একটা ভদ্র ভাব ছিল, সেই ভদ্র ভাব থেকে তারা বেরিয়ে এসছে। দে আর নাও গ্রিম ফাইটার্স। গ্রিম ফাইটার মানে হচ্ছে এখন তারা সব ভয়ঙ্কর সাংঘাতিক সব যোদ্ধা, তারা সব ভয়ঙ্কর যোদ্ধা এখন। Just think how much more he gets out of his life than you do out of yours. একবার ভেবে দেখো তো যে জীবনটাকে তারা কতটা বেশি উপভোগ করে তোমাদের জীবন উপভোগের চেয়ে। একটা বেড়াল তার জীবনটাকে অনেক বেশি উপভোগ করে একটা মানুষের চাইতে। আমাদের মানুষের জীবনে কি অনেক বেশি দুশ্চিন্তা থাকে, চিন্তা থাকে, কষ্ট থাকে, ভাবনা থাকে, কিন্তু একটা বেড়াল সে তার জীবনটাকে অনেক বেশি উপভোগ করে, অনেক বেশি ভালোভাবে জীবনটার আনন্দ নেয়। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, এবং শুধুমাত্র সেটাই নয়, তারা খেলাধুলোও করে, তাদের খেলাধুলোও আছে। অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্ট টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস। আর কি করে তারা, যখন তাদের বয়স যখন হয়ে যায়, তখন বয়সটা যখন একটু বেড়ে যায়, তখন তারা শহরতলির বাড়ির পিছনের অংশে খেলা করতে যায়। সাবারবান মানে কি, সাবারবান মানে হচ্ছে শহরতলি। যখন বিড়ালগুলো যখন একটু বড় হয়ে যায়, তখন ওই শহরতলির পিছনে যে ফাঁকা মাঠ থাকে, সে মাঠে তারা খেলা করতে যায়। These backyards that are dull to us are to them hunting grounds where they have more gallant adventure than King Arthur's knights ever had. Gallant মানে কি, সাহসী। These backyards that are dull to us, আর এই যে বাড়ির পিছনের যে অংশটা, ব্যাকইয়ার্ডস মানে হচ্ছে বাড়ির পিছনের অংশ, বাড়ির পিছনের যে অংশটা আমাদের কাছে নিরস, আর ডাল টু আস যেটা আমাদের কাছে নিরস, আর টু দেম হান্টিং গ্রাউন্ডস, তাদের কাছে এটা কি, তাদের কাছে এটা হচ্ছে শিকারের ক্ষেত্র, হান্টিং গ্রাউন্ড, শিকার করার জায়গা। হান্টিং গ্রাউন্ডস হোয়ার দে হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার দ্যান কিং আর্থার্স নাইটস এভার হ্যাড। গ্যালেন্ট মানে সাহসী, অ্যাডভেঞ্চার মানে হচ্ছে অভিযান। কিং আর্থুরের নাইটের চেয়েও অনেক বেশি সাহসী রোমাঞ্চ অভিযান তারা উপভোগ করে। কিং আর্থার কে ছিল তোমরা হয়তো অনেকে জেনে দেবে, স্যার গাউইন অ্যান্ড দ্য গ্রিন নাইট। স্যার গাউইন অ্যান্ড দ্য গ্রিন নাইট ইটস এ মিডিয়েভাল রোমান্স। এখানে কিং আর্থার বলে একটা ক্যারেক্টার ছিল। কিং আর্থারের অনেক যোদ্ধা ছিল, 20 সাহসী যোদ্ধা ছিল, ভেরি ব্রেভ নাইট ছিল কিং আর্থারের। এই যোদ্ধারা, এই নাইটসরা অত্যন্ত যুদ্ধপ্রিয় ছিল এবং তারা অত্যন্ত সাহসী ছিল। তারা যুদ্ধ বিগ্রহ করতে, মারপিট করতে তারা ভীষণ ভালোবাসত, তারা ফাইটিং করতে খুব ভালোবাসত। এবং এই সমস্ত কিং আর্থুরের যে যারা নাইট ছিল, যারা বীর যোদ্ধা ছিল, তাদের থেকেও আরও ভয়ঙ্কর বেশি, আরও বেশি রোমাঞ্চ অভিযান এই বিড়ালগুলো উপভোগ করে ওই শহরতলির পিছনের ফাঁকা জায়গাটাতে, সেই মাঠটাতে, সে ব্যাকইয়ার্ডে। It is always spoken as a reproach against cats that they are more fond of their home than of the people in it. রিপ্রোচ মানে কি, রিপ্রোচ মানে হচ্ছে দোষারোপ করা। বিড়ালদের বিরুদ্ধে একটা দোষারোপের সুর প্রায়ই শোনা যায়। কি বলা হয়, যে সবসময় বলা হয়ে থাকে যে তারা বাড়িতে বসবাস করা লোকগুলোর চেয়ে বাড়িটিকেই বেশি পছন্দ করে। অর্থাৎ যে ঘরে বেড়াল থাকে সে ঘরটাকে তারা বেশি ভালোবাসে ঘরের লোকগুলোর চাইতে, অর্থাৎ বাড়ির মালিকের চাইতে। যে লোকগুলো বেড়ালটাকে খেতে দেয়, যে লোকগুলো বেড়ালটাকে যত্ন নেয়, সে লোকগুলোর চাইতে বেড়ালটা বাড়িটাকে বেশি ভালোবাসে। ন্যাচারালি the cat does not like to leave his country, the land where all his friends are and where he knows every landmark. আর এর ফলে কি হয়, স্বাভাবিকভাবে ল্যান্ডমার্ক মানে হচ্ছে কোনো জায়গার চিহ্ন। ন্যাচারালি কি হয়, স্বাভাবিকভাবে বিড়ালটি তার দেশ ছেড়ে যেতে চায় না। দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, সে তার দেশ ছেড়ে যেতে চায় না। দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর,
যে জায়গায় তার সমস্ত বন্ধু বান্ধবরা রয়েছে সে জায়গাটা ছেড়ে সে যেতে চায় না। অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, আর যেখানকার প্রত্যেকটি জায়গা সে চেনে। ল্যান্ডমার্ক মানে হচ্ছে কোনো জায়গার চিহ্ন। এই জায়গাটা তার সমস্ত কিছু পুরোটাই চেনা জানা, তাই সে সেই জায়গাটা ছেড়ে যেতে চায় না। সেখানে তার বন্ধু বান্ধবরা আছে, পুরো জায়গাটাকে সে চেনে, সেই জন্য সে জায়গাটাকে ছেড়ে সে দেশটাকে ছেড়ে যেতে চায় না। এক্সাইলড ইন এ নিউ ল্যান্ড হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি, যদি তাকে অন্য কোনো জায়গায় যদি পাঠানো হয়, উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি। এক্সাইল্ড মানে হচ্ছে বিতাড়িত করা, বিতাড়িত। এক্সাইল্ড মানে যদি তাকে নতুন জায়গায় যদি নির্বাসিত করা হয়, নতুন জায়গায় যদি তাকে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? তাকে আবার সেই জায়গার ভূগোলটাকে ভালো করে জানতে হবে, সেই জায়গার নতুন ভূগোল তাকে জানতে হবে। So, when the family moves, the cat, if allowed, will stay at the old house and attach himself to the new tenants. টিনান্ট মানে কি? টিনান্ট মানে ভাড়াটিয়া। সো হোয়েন দ্য ফ্যামিলি মুভস, যদি কোনো একটা পরিবার, তার পরিবারটা যখন চলে যায়, দ্য ক্যাট, বেড়ালটি কি করে? ইফ অ্যালাউড, বেড়ালটাকে যদি অনুমতি দেওয়া হয়, যদি বেড়ালটা যদি অনুমতি পায়, উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, তখন বেড়ালটা কি করে? সে পুরনো বাড়িতেই সে থেকে যায়। অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টিনান্টস, আর ওই বাড়িতে যখন নতুন ভাড়াটিয়া আসে, সে ভাড়াটিয়ার সাথে সে নিজেকে জুড়ে নেয়, ভাড়াটিয়ার সাথে সে নিজেকে মানিয়ে নেয়। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম while he enjoys life in his own way. He will give them the privilege of boarding him. সে ভাড়াটিয়াদেরকে একটা সুযোগ দেবে। কি সুযোগ দেবে? অফ বোর্ডিং হিম। বোর্ডিং মানে কি? কারো বাড়িতে থাকা ও খাওয়ার। আর প্রিভিলেজ মানে হচ্ছে সুযোগ সুবিধা। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ, সে ওই ভাড়াটিয়াদেরকে সুযোগ দেবে। কিসের সুযোগ দেবে? উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম, তাকে ওই খাওয়া দাওয়া করার সুযোগটা সে দেবে, ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার সুযোগটা সে দেবে। while he enjoys life in his own way, আর যখন সে তার নিজের মতো করে জীবনটাকে উপভোগ করে চলে। অর্থাৎ বাড়িতে যদি কোনো নতুন কোনো ভাড়াটিয়া আসে, সে তার সাথে খাপ খাইয়ে নেয় নিজেকে, এবং সে ভাড়াটিয়াকে সে একটা সুযোগ দেয়, তার ভরণ পোষণের সুযোগটা সে দেয়, আর সে তার নিজের মতন করে সে তার জীবনটাকে উপভোগ করে। এই থার্ড ইউনিটে আমরা কি কি শিখলাম, কি কি পড়লাম এতক্ষণ, সেটা একবার এক নজরে দেখে নেব। নাম্বার 1, ট্রু লাইফ ফর ক্যাট বিগিনস আফটার দ্য টি টাইম। বেড়ালের জন্য আসল জীবন শুরু হয় চা খাওয়ার সময়ের পরে। নাম্বার 2, লাইক এ প্যান্থার হি মুভস আউট অফ দ্য হাউস অ্যান্ড গোজ টু দ্য রুফ অফ এ নিয়ার বাই শেড। একটি চিতাবাঘের মতো সে বাড়ি থেকে বাইরে বেরিয়ে কাছাকাছি থাকা একটা ফাঁকা গুদাম ঘরে চালের উপরে যায়। নাম্বার 3, হি স্ট্রেচেস হিমসেলফ অ্যান্ড দেন কলস হিজ কিন্ড্রেড। সে আড়মোড়া ভাঙে আর তার কাছের লোকজনদেরকে সে ডাক দেয়। নাম্বার 4, আদার ক্যাটস জয়েন হিম অ্যান্ড দে আর নাও অল গ্রিম ফাইটার্স। আর এরপর কি হয়? অন্য বিড়ালরা আসে এবং এখন তারা সব সাংঘাতিক যোদ্ধা। তারা তাদের ওই মিক, নম্র, ভীরু এই মনোভাবটা ছেড়ে বেরিয়ে এসে তারা সব আসল তাদের চেহারাটা প্রকাশ পায় এবং তারা এখন সব সাহসী যোদ্ধা। নাম্বার 5, thus they enjoy the life more than human beings. আর এরকম ভাবে কি করে? তারা জীবনকে মানুষদের থেকে বেশি উপভোগ করে। নাম্বার 6, as they grow older they enjoy sports too. বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা খেলাধুলো উপভোগ করে। তাদের যখন বয়সটা বাড়ে, তারা যখন বড় হয়, তখন তারা খেলাধুলো উপভোগ করে। নাম্বার 7, the suburban backyards are their hunting ground. শহরতলির বাড়ির পিছনের অংশগুলি তাদের শিকারের ক্ষেত্র। হান্টিং গ্রাউন্ড, শিকারের জায়গা। শহরতলির যে পিছনের অংশগুলো থাকে সেটা হচ্ছে তাদের শিকারের জায়গা। নাম্বার 8, people criticize that cats love their homes more than they love the people who live in them. মানুষজন প্রায় এটা অভিযোগ করে যে বিড়ালরা তাদের লোকদের থেকে বাড়িটাকে বেশি ভালোবাসে, লোকজনের থেকে তারা বাড়িটাকে বেশি ভালোবাসে। নাম্বার 9, the cat does not like going to strange places. বিড়ালরা নতুন জায়গায় যাওয়া পছন্দ করে না, নতুন জায়গায় যেতে বিড়ালরা ভালোবাসে না। নাম্বার 10, so he prefers to stay back
and attach himself to the new tenants of the house. আর তাই সে কি করে, তাই সে থেকে গিয়ে নতুন ভাড়াটের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটাকে বেশি পছন্দ করে, নতুন ভাড়াটের সাথে সে নিজেকে মানিয়ে নেয়। এর পরের ভিডিওতে আমরা এই অধ্যায়ের প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করব। এখান থেকে যা কিছু প্রশ্নোত্তর আছে সেগুলো আমরা পরের ভিডিওতে গ্রুপ ডিসকাশন করব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করো, এবং এখান থেকে যদি তোমরা কিছু শিখতে পারো সেটাও তোমরা কমেন্টে লিখে জানাও, বা তোমাদের যদি কোনো জায়গায় যদি বুঝতে কিছু অসুবিধা থাকে সেটাও তোমরা কমেন্টে লিখে জানাও। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদেরকে সেই জায়গাটাকে বোঝাতে। এবং যদি তোমরা কিছু শিখছো এখান থেকে যদি তোমাদের মনে হচ্ছে, তাহলে এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। পরের ভিডিওতে আমি এখানে প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি তোমাদের দেখার জন্য ধন্যবাদ।